নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার চন্দনা সন্দীপন ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ মহাশিবরাত্রির দিন আর আজকে সকালবেলা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে মনটা অনেকটাই খারাপ। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে এই যে একটু সিঁদুর পরে বেরিয়ে যাব রান্নাঘরে, মানে ঘরের থেকে বেরিয়ে যাব রান্না করার জন্য। তো চলো তোমাদের সাথে নিয়েই রান্নাঘরে যাব। আজকে সকালটা তাড়াতাড়ি করে শুরু করেছি কারণ অনেকটা কাজকর্ম বাকি আছে। ছেলের স্কুলও আছে, ওদের আবার আজকে ছুটি দেয়নি, ওদের আবার কালকে ছুটি দিয়েছে। ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে মুখে একটু ক্রিম লাগিয়ে চশমাটা পরে একটু সিঁদুর পরে চলে আসলাম রান্নাঘরে। আসলে আজকে রান্নাবান্নাটাও একটু তাড়াতাড়ি শুরু করতে হবে। আজকে যেহেতু শিব পুজো, তো একটু তো ঘরে পুজো দেবই, কারণ যেহেতু মন্দিরে এবার গিয়ে পুজো দিতে পারবো না। এই বছর অনেকগুলো পুজোই এরকম কেটে যাচ্ছে যে করতে পারছি না। তো যাই হোক, আমাদের তো একজনা মারা গেছিলো আত্মীয়, তো জানোই, সেই কারণে আমরা মন্দিরে এই বছর না, মানে এই এক মাসের মধ্যে কোনো পুজোই আমরা ঠিকঠাক মন্দিরে গিয়ে দেবো না, যা দেবো ঘরে। তো সেই কারণে এই যে রান্নাবান্নাটা শুরু করেছি। রান্না করছি এই যে রুই মাছ রান্না করছি। আর ওইদিকে কিন্তু আমি জিরেটা ভেজে নিলাম, জিরেটা একটু হালকা করে ভেজে নিলাম, এরপরে বেটে রাখবো এই মাছের তরকারিতে দেওয়ার জন্য। আর মাছের তরকারিটা ফুলকপি দিয়ে রান্না করব। ফুলকপি আলু দিয়ে একটা রুই মাছের ঝাল করব। তো জানি না কেমন লাগবে, কারণ আজকে আমি মাছের তরকারি খাবো না, আজকে আমি নিরামিষ খাবো। তো আমার রান্নাবান্নাগুলো একদম শেষে করব, মানে কুটুসকে স্কুলে দিয়ে আসবো তারপরে করব। মাছ ভেজে ফুলকপি ভেজে রেখে তারপরে এই যে আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে। আমরা তো বেশিরভাগ তরকারি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। আর এইদিকে দেখো মাছের ঝোলটা প্রায় ফুটে এসেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো ফুলকপিগুলো, যেগুলো আমি একটু আগে ভেজে রেখেছিলাম, মানে মাছের আলু ভাজার আগে। তো এই যে এক এক করে সমস্ত ফুলকপি দিয়ে দিলাম। আর এরপরে ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আবারও দিয়ে দেবো মাছগুলো, তারপরে মশলা দিয়ে মাছের তরকারিটা রান্না করে নেব। চলো এইদিকে মাছের তরকারিটা ফুটতে থাকুক, আর ওইদিকে আমি এই কড়াইয়ে একটু ডাল আছে, যেটা আর কি প্রেসার কুকারে ফুটিয়ে রেখেছিলাম লাউ দিয়ে, তো সেটা ফোড়ন দেব। এই যে একটু একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দেবো ডালটা আমি নুন হলুদ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। তো শর্টকাটে ডাল রান্না আর কি, তোমরা শিখে নিতে পারো, যাদের খুব তাড়াহুড়ো থাকে সকালবেলা, তারা এইরকম শর্টকাটে ডাল রান্না করতে পারো। তো ব্যাস, ডাল রান্নাও হয়ে গেছে। আর এই দিকে করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে কে কে পছন্দ করো? তো আমি কিন্তু খুব পছন্দ করি, কিন্তু আজকে আমি খাবো না, আজকে আমি নিরামিষ খাবো। এ দেখো লাউগুলো কিন্তু মা বেশ বড় বড় করেই কেটেছে, কারণ লাউটা অনেকটাই কচি, একদম গলে যাবে। আর সত্যিই লাস্টে একদম গলে গেছিলো, তোমাদের দেখাবো। এই দেখো একদম ঢাকা দিয়ে দিয়েছিলাম, একদম সুন্দর গলে গেছে। আর এই জলটা কিন্তু আমি দিইনি, লাউ থেকেই বেরিয়েছে। তো এই জলটা এখন এরকম মানে খোলা রেখে রেখে টানিয়ে নেব, তাহলে লাউর তরকারিটা বেশ মাখা মাখা হবে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন আসলাম ঘরে কুটুসের স্কুল ড্রেস সব কিছু রেডি করতে, কারণ বললাম আজকে ওর স্কুল আছে। এই যে বিছানার উপর রেখে দিলাম, ওয়ার্ড্রপটা আটকে দিই। আর তারপরে এই যে বিছানার উপর ব্যাগটাও রেখেছি, বই গুছিয়ে রেখেছি, টিফিন গুছিয়ে দিয়েছি, ওয়াটার বোতল দিয়েছি, সব কিছু একদম গুছিয়ে পরিপাটি করেছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন কুটুসকে স্কুলে দিয়ে এই যে বাড়ি যাচ্ছি। আর প্রচণ্ড রোদ, তাই আজকে প্রথম দিন ছাতা নিলাম, একদিন ছাতা ছাড়াই আসতাম। রাস্তা দিয়ে কথা বলতে একটু লজ্জা লাগে এখন। এই গলিটা বেশ ফাঁকা। হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? এখন অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। ছেলেকে তো স্কুল থেকে
মানে স্কুলে দিয়ে বাড়ি আসলাম, তোমাদের দেখালামই রাস্তায় একটু ক্যামেরা অন করেছিলাম, একটুখানি ভিডিও করলাম। আর সেই ভিডিওটা করার জন্য কত কথা শুনতে হলো একজনের কাছে, কি বলবো। মানে সে এমনভাবে বললো যেন মানে সে এটাই বোঝাতে চাইলো যে এরা বাড়িতে কি করে, বাড়িতে কি কাজ করে না, সারাক্ষণ কি এরকম ফোন কাটে যে রাস্তায় এসে এরকম ক্যামেরা অন করতে হয়, এরকম একটা কিছু বোঝাতে চাইলো। তো যাই হোক সেখান থেকে চলে আসলাম, বাড়ি এসে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করলাম, করে এই যে মাথায় একটু তেল দেবো বলে চুলটা খুলেছি। আমি বললাম তাহলে একটু ক্যামেরা অন করা যাক, একটু ভিডিও করা যাক, কারণ এরপরে তো আবার ওকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে। এই ড্রেসটা চেঞ্জ করবো, ঠিক আছে, এটা পরেই আজকে আবার আনতে যাবো। চলো বন্ধুরা, এই যে এখন এই বিছনাটা গুছাবো, বিছনাটা গোছানো বাকি আছে, এটা গুছিয়ে নিয়ে তারপর ওকে আনতে যাবো, মানে স্নান করে তারপর আনতে যাবো। চলো আবার পরে কথা হবে। কুট্টুসকে স্কুলে দিয়ে বাড়ি আসলাম, আর এই যে তোমাদের সাথে তো একটু ভিডিও শেয়ার করলাম। আর এইদিকে দেখো এক গাদা টমেটো নিয়ে বসেছি। টমেটোগুলো বাবা 2-3 দিন হলো এনেছে, সময় পাচ্ছি না গো, যে সস করবো যার জন্য এনেছিলাম, তো সেটাই করা হচ্ছে না। তো আজকে না হোক কালকে ঠিক করব, সেই কারণে এই যে টমেটোগুলো ছাড়িয়ে রাখছি। ভাবছি কাল স্কুল ছুটি থাকবে কুট্টুসের, সেই ফাঁকে সব কিছু রেডি করে নেব, তারপরে সসটা বানাবো। তো এই যে সব কিছু এক এক করে ছাড়িয়ে নিচ্ছি, এই বোটাগুলো ছাড়ানো থাকলে একটা কাজ এগিয়ে থাকবে। তো আজকে আর ধোবো না, কালকে যখন কাটবো টমেটোগুলো তখনই একবারে ধুয়ে নেবো, কারণ কি যদি জল লেগে নষ্ট হয়ে যায় সেই কারণে। টমেটোগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে গ্যাস সমস্ত কিছু পরিষ্কার করে কড়াই ঠড়াই মেজে এই যে রান্না করতে নিয়েছি। আমার পছন্দের রান্না লাউ শাক দিয়ে মুগ ডাল, খেতে আমার খুব ভালো লাগে। কে কে খাওয়া আমার মতন অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। তো এই যে আমি বললাম নিরামিষ খাবো, তো সেই জন্য আমার জন্য ডালটা রান্না করা হচ্ছে। আর আলু ভাতে দিতে বলেছি মাকে, যে আলু ভাতে দেবা, ডাল দিয়ে আর আলু ভাতে দেখাবো, আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? ওইদিকে ডালটা ফুটছে, আর এদিকে আমি লাউ শাকগুলো ধুয়ে নিলাম। ডালটা ফুটে এলে এর মধ্যে লাউ শাক দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন আর হলুদ। ব্যাস তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা। মুগ ডালটা সবসময় গোটা জিরে দিয়ে ফোড়ন দিলে কিন্তু খেতে দারুণ স্বাদ আসে। আর এই যে দেখো সমস্ত ডালটা কিন্তু আমি শাক দিয়ে, লাউ শাক দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর একটু গাঢ় গাঢ় করেছি। আর একটুখানি কম গললে ভালো হতো, কিন্তু একটু বেশি গলে গেছে। তো যাই হোক অতটাও বেশি গলেনি, যেরকম চেয়েছিলাম অতটা হয়নি, কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে, কার কার পছন্দ আর ডালটা আমার কেমন হয়েছে রান্না। এই প্রথমবার আমি মুগ ডাল রান্না করলাম বিয়ের পরে শ্বশুর বাড়িতে, মানে আমাদের বাড়িতে ওই বাপের বাড়িতে এই মুগ ডাল দিয়ে লাউ শাকটা খাওয়ার খুব চল আছে গো। আমার ঠাকুমা খুব সুন্দর রান্না করতো, মাও রান্না করতো, তো সেই স্বাদটাই আর কি মুখে লেগে আছে। ভিডিওটা দেখতে দেখতে যারা আমার সাথে এই শেষ পর্যন্ত চলে এসেছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো, ভিডিও দেখছো, তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, ভয়েস ওভার দিতে গিয়ে কিন্তু আমার কথাগুলো খুব আটকে যাচ্ছে। আসলে আজকে শরীরটা একটু খারাপ লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো সেই কারণে। তো যাই হোক এই যে দেখো আবারও ছাদে চলে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো এই যে মেলে দিচ্ছি। আর এরপরে কিন্তু যাব আবার কুট্টুসকে আনতে, এর জন্য আমার বেশ তাড়াহুড়োও আছে, যে একটু তাড়াহুড়ো করে কাজ ছাড়বো তারপরে কুট্টুসকে আনতে যাব। তো যাই হোক আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার পুজোটা দেবো, তারপরে রেডি হয়ে আবারও কুট্টুসকে আনতে চলে যাব। আর এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে ঠিকই, কিন্তু এই কাঁথাটা ভাবলাম আজকে রোদ্রে দেবো। দুদিন ধরে ভাবছিলাম রোদ্রে দেবো, কিন্তু দেওয়া হচ্ছিল না, আজকে ফাইনালি রোদ্রে দিয়ে দিলাম। আর রোদের প্রচণ্ড তাপ আছে, এখন ওই 12:30 পৌনে 1টা মতো বাজে, এখন দিলে ওই 1 ঘন্টা দিলেই যথেষ্ট। এখন যা রোদ, প্রচণ্ড হারে রোদ।
এখন সন্ধ্যা হয়ে গেছে আর কুট্টুসের বাবা ওর জন্য দেখো জ্যান্ত কই মাছ এনেছে। তো মনে হচ্ছে আনতে আনতে ওই মাছটা মরে গেছে, হয়তো মাছটা এমনিতেই দুর্বল ছিল সেই কারণে মরে গেছে। তো যাই হোক ওই মাছটা তুলে রাখবে আর কালকে রান্না করব ওকে জন্য। চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিও। চলো টাটা।